নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন হিজরত করে মদিনায় গেছেন, তো হিজরতের 6 বছর পরে, মদিনায় যাওয়ার 6 বছর পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে বলছেন সকালবেলা যে আমি গত রাত্রে স্বপ্নে দেখছি তোমাদেরকে নিয়ে আমি আল্লাহর ঘর তাওয়াফ করছি, উমরা করতেছি। তো সাহাবারা আল্লাহর ঘর থেকে যে আইসা পড়ছে মদিনায় মক্কাবাসীর কারণে অত্যাচারে, তো এই কারো 6 বছর, কারো 7 বছর হয়ে গেছে। আজকে 6-7 বছর যাবত তারা আল্লাহর ঘর আর দেখে না। নবীজিও যায় নাই, কোনো সাহাবারাও যায় নাই, ওনারা তো চলেই আসছে মদিনায়। 6 বছর পরে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে বললেন যে তোমাদেরকে নিয়ে স্বপ্নে দেখছি আল্লাহর ঘর তাওয়াফ করছি, উমরা করতেছি, সাহাবায়ে কেরাম সাথে সাথে দাঁড়ায়া ইয়া রাসূলুল্লাহ আমরা এখনই, এই বছরই এখনই আমরা রেডি হইতেছি, আল্লাহর ঘরে যাব। সাহাবায়ে কেরাম বুঝতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন ওয়াহী। সমস্ত নবীদের স্বপ্ন কি? ওয়াহী। ওনাদের স্বপ্ন খামখেয়ালি না, আমাদের জানতেন কারো স্বপ্ন না। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, উনি বলছেন ওনার ছেলে ইসমাঈলকে, আমি স্বপ্নে দেখেছি, ইন্নী আরা ফিল মানামি, আমি স্বপ্নে দেখছি তোমাকে জবাই করতেছি আল্লাহর হুকুমে। তো ছেলে ইসমাঈল এটা বলে নাই যে আব্বা, মাত্র 8-10 বছর 12 বছরের ছেলে, ইমানদারের সন্তান, উনি বুঝে, এই এত ছোট বয়সে উনি বুঝে যে নবীর স্বপ্ন ওয়াহী, নবীর স্বপ্ন মামুলি কিছু না। এই জন্য ইসমাঈল বলছে আব্বা আমি রেডি, আপনি এখনই পালন করেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, আল্লাহর হুকুম পালন করেন। অথচ উনিও বলতে পারতেন আব্বা আরে স্বপ্নে তো কত কিছুই দেখ, স্বপ্নে তো মানুষ আমেরিকা বাইতলে ফিরছে, স্বপ্নে দেখলেও নাকি। ছেলেও তো বলতে পারতো আব্বা স্বপ্ন তো স্বপ্নই, এটা নিয়ে পড়ে থাকার কি না। ইব্রাহিম আলাইহিস সালামও বুঝছেন আমার স্বপ্ন এটা ওয়াহী, ইসমাঈলও বুঝছেন আমার স্বপ্ন কি? ওয়াহী। তো আজকে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি স্বপ্নে দেখছি তোমাদেরকে নিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করছি, সাহাবারা বুঝছেন এটা নবীর স্বপ্ন ওয়াহী, অতএব ওনারা রেডি হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 কিংবা 1500 সাহাবী নিয়ে মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে